দ্বিতীয় দিনে জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বিচার কাজ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৫৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এই মামলায় রবিবার প্রথম যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা এই বিচারের যুক্তিতর্কে জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার উস্কানি ও পরিকল্পনা এবং আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডারদের হত্যাযজ্ঞ তুলে ধরেন চিফ প্রসিকিউটর। উঠে আসে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তা হত্যাকাণ্ড, বিচার ব্যবস্থা দলীয়করণে শেখ হাসিনার ভূমিকাও। এছাড়া গুমের মামলায় সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারি পরোয়ানা জারির ব্যাখ্যা দেন চিফ প্রসিকিউটর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সৈকত সাদিক। আজকের দিনের কার্যক্রম সম্পর্কে জেনে নেব তার কাছ থেকে। সৈকত, যুক্তিতর্ক কখন শুরু হবে এবং আজ অন্য কোনো মামলার কার্যক্রম কি আছে কিনা জানাবেন। অদিতি, আপনি জানেন যে গতকালকেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে জুলাই অভ্যুত্থানের যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মামলাটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাটি দায়ের হয়েছে তার সঙ্গে আরও দুজন যে আসামি রয়েছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এই তিনজনের বিরুদ্ধে এই মামলাটি গতকালকেও প্রসিকিউশনের পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে এবং চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কিন্তু সারাদিনই এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করেছেন এবং তিনি তুলে ধরেছেন যে শুধু জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার বা আওয়ামী লীগ সরকারের যে ৩৬ দিনের ছাত্র জনতা দমনে যে ভূমিকা সেটাই শুধু তুলে ধরেনি, শেখ হাসিনার বিগত ৩ সরকারের আমলে তিনি কিভাবে ফ্যাসিবাদ বা স্বৈরাচার হয়ে উঠেন, কিভাবে রাতের ভোট দিনে করে নির্বাচনের পরিস্থিতি তুলে ধরেন এবং কিভাবে এই বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন এবং অন্যান্য চালিয়েছেন যে বিরোধী রাজনৈতিক শক্তিকে দমনের জন্য এবং কিভাবে তিনি ফ্যাসিবাদ হয়ে উঠেন সেই বিষয়গুলো তারা তুলে ধরেছেন। এর পাশাপাশি যে জুলাই অভ্যুত্থানের ৩৬ দিনের এই আন্দোলনে কিভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে মাধ্যমে শেখ হাসিনা তাদের নৃশংসভাবে হত্যা নির্দেশ। আপনার কাছ থেকে আমরা জানছিলাম আজকের দিনের কর্মকাণ্ড সম্পর্কে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকের কার্যক্রম জানিয়ে দিয়েছিলেন সহকর্মী সৈকত সাদিক। নিশ্চয়ই আমরা পরবর্তী সংবাদে তার সাথে আবারও যুক্ত হব।